নমস্কার। মঞ্চে ছিলেন আমাদের মন্ত্রী মহাশয়, যার আরও পরিচয় রয়েছে, তিনি শহীদ বসন্ত বিশ্বাসের বংশধর। তার যে ভূমিকাটা যেখানে দেখেছেন তার প্রয়োজন, তাকে সেখানে পাঠিয়েছেন। যুব দপ্তর থেকে শুরু করে উনি যে কথাগুলি বলছিলেন, আমার গায়ে লাগে। কথাগুলো খুবই ভালো কথা। যেদিন ওনার হাতে তুলে দেওয়া হলো কারিগরি দপ্তরটা, মুখ্যমন্ত্রী ওনাকে বললেন যে তুমি ITI কলেজ বাড়াও। মুখ্যমন্ত্রীর নজর রয়েছে সেদিকে, যে কোন দিকটা গেলে আমার বাংলার ছেলেরা বা ভারতবর্ষের ছেলেরা চাকরি বাকরি পাবে। উনি সেই দিকে এগিয়ে গেলেন এবং নদিয়াতে কমসে কম 100টি ITI কলেজ উজ্জ্বল বিশ্বাস তার হাতে তৈরি হয়েছে। তিনি এই যে বললেন কথাগুলি, আপনারা আসুন, যারা নদিয়ার বাইরে এসেছেন তাদেরকে আমরা বলবো, তাদেরকে আমরা অনুরোধ করব, নদিয়ার ভিতরে যারা আছেন, যারা করতে পারেন কিন্তু দেখছেন যে কি হবে কি হবে কি হবে, জয় আমাদের হবেই। আপনারা এগিয়ে আসুন, যত রকম সাহায্য দরকার, বিশেষ করে আমাদের মন্ত্রী যে এরিয়াটা সবই প্রায় কৃষি জমি। আমরা যদি ধরি ধুবুলিয়া থেকে শুরু করে এদিকে কালীঘাট দিকনগর পর্যন্ত অনেকটা জমি ওনার হাতে রয়েছে। আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন। এবং নদিয়াতে বর্তমানে সবথেকে একটা শিল্প যেটা গড়ে উঠছে, হোটেল শিল্প। যে হোটেল শিল্প, সোনার বাংলা গ্রুপ তারা অলরেডি এসে গেছে। আপনারা জানেন, অনেকেই জানেন যে আমাদের বাহাদুরপুর ফরেস্টের ভিতরে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, অনেকটা জায়গা দেওয়া হয়েছে এবং সুন্দর হোটেল তারা করেছে। এবং মায়াপুর যে জায়গায় পৌঁছে যাচ্ছে, তাতে আগামী দিনে আমাদের হোটেল শিল্প কিন্তু নদিয়াতে একটা বড় জায়গা নিয়ে নেবে। সেই জন্য আপনাদের বলছি, আপনারা হোটেল শিল্পতে আসতে পারেন, বা যে কোনো শিল্প, যেটা মন্ত্রী মহাশয় বলছিলেন, একটা বড় শিল্পপতি আসছেন। দেখুন, প্রথমেই কেউ বড় জায়গায় যায় না। আমরা হয়তো ভয় পাই যে এই শিল্পটা আমি করব, আমি তো হেরে যেতে পারি, আমার লস হতে পারে, ব্যাংক নিয়ে নিতে পারে, অনেক কিছু ভয়ে আমরা থাকি। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গবাসী, আমরা ইন্ডাস্ট্রি দেখলে একটু ভয় পাই। এই সমস্ত কারণে আপনাদের বলছি, ছোট ছোট শিল্প আপনি গড়তে পারেন। তার জন্যে আমার তো কৃষ্ণনগর পৌরসভায় জমি নেই, আমাদের যতটুকু সাহায্য করার আমরা করব। সুমনবাবু যে এই যে উদ্যোগটি নিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার 16 বছর অভিজ্ঞতা, তিনি আজ যে আমাদের কৃষ্ণনগর শহরে, আমার মনে হয় কৃষ্ণনগর শহরে এর আগে আমাদের এই জাতীয় ট্রেনিং প্রোগ্রাম বা এই ধরনের উদ্যোগ আজ পর্যন্ত কেউ নেওয়া হয়নি। কলকাতার পক্ষে অনেক হয়েছে, অনেক চলছে, বিদেশ থেকে লোক আসছেন, তারা করছেন, কিন্তু আমরা আমাদের কৃষ্ণনগরের পক্ষে এটা প্রথম হলো। তার জন্য আমি সুমনবাবুকে আরেকবার ধন্যবাদ জানাই। বা সুমনবাবু যারা সহযোগী, একা কেউ কিছু করতে পারে না। আমি জানি অনেক CA ফার্মও আমার সঙ্গে আছেন। তাদের সঙ্গে যে সহযোগী, তারা হলো আসল লোক। তারা সঙ্গে আছেন, সুমনবাবু মাথায় আছেন, তারা করছেন। খুব সুন্দর লাগলো এখানে এসে। না আসলে বুঝতে পারতাম না, আমি বেরিয়ে যাচ্ছিলাম, আমাকে রাজা দুবে আমাকে ফোন করলো, আমি তাড়াতাড়ি চলে আসলাম। আমাকে যেতে হবে এক জায়গায়। যাক, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সুমনবাবু, সুমন সরকার আছেন, রাজা দুবে আছেন, আমাদের
গোকুল সাহা যার পরিচয় পেয়েছেন, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সম্পাদক, এবং আরও বিশিষ্ট গুণীজনীরা রয়েছেন। এবং আপনারা যারা এসছেন প্রত্যেকে অন্তত তার মনের যে বাসনা, প্রত্যেকের একটা মনের বাসনা থাকে, আমি জীবনে এটা করব ওটা করব। ছোটবেলা থেকেই যখন মানুষ পড়াশোনা করে তখন থেকেই তার একটা থাকে, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, নাহলে আমি অমুক হব, এটা একটা থাকে। এখানে যারা এসছেন প্রত্যেকের মনের মধ্যে একটু হলেও দাঁড়া বেঁধেছে, আমাকে একটা কিছু করতে হবে, আমি শিল্পের দিকে এগিয়ে যাব। দিন এসছে, এগিয়ে যান, এগিয়ে যান। সফলতা আমরা পাবই। আমি দেখেছি, আমি ছোট ছোট জায়গা থেকে আমি কাজ শুরু করেছি, এখনো ছোট জায়গায় আছি, আমি এমন কোনো বড় জায়গায় যাইনি। আপনারা এগিয়ে আসুন, মন্ত্রী মহাশয়ের সঙ্গে সবসময় থাকি, আপনারা নিশ্চয়ই সফলতা পাবেন। আমি বেশি কিছু বলবো না, অনেকে আছেন তারা কিছু বলবেন, তাদেরও কথা আমরা শুনবো। এখনকার দিনে ধরতে গেলে 20% লোক সরকারি চাকরি করে, আর যে 70% লোক, কেউ লয়ার, কেউ ডাক্তার, তারা কিন্তু সবাই ব্যবসায়ী লোক। সেখানে আমাদের সংখ্যা বেশি। আমাদের কিন্তু এই জায়গায় আসতে হবে, কোনো ইন্ডাস্ট্রি হোক বা যে কোনো জিনিস আমাদের এগিয়ে যেতে হবে। কারণ এখন যে অবস্থা, পশ্চিমবঙ্গ কেউ দোষ দিলে হবে না, ভারতবর্ষ কেউ দোষ দিলে হবে না, এটা ওয়ার্ল্ডে এটা চলছে, চাকরি ছাঁটাইয়ের দিকে বেশি চলছে। অতএব আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের ব্যবসা, আমাদের ইন্ডাস্ট্রি হোক, আমাদের এগিয়ে আসতে হবে। এবং আপনি শুধু নন, আপনার সঙ্গে কিন্তু আরও 50টা, 100টা, 200টা, 500টা লোক আপনার সঙ্গে এগিয়ে, তারাও বেঁচে থাকতে পারে, তার ফ্যামিলি, তারাও বেঁচে থাকবে আপনার সহযোগিতায়। এটা একটা আলাদা ইন্টারেস্ট, জানেন তো। আমি যখন স্কুলে যাই, যখন কথাটা উঠলে আমি একটু বলি, আমি স্কুল কলেজে যখন যাই তখন মনটাও আনন্দে ভরে ওঠে। কিসের জন্য? পয়সার জন্য নয়, কিন্তু ওখানে গেলে যে ওই বাচ্চাদের কোলাহল, শিক্ষক যারা আছেন, অশিক্ষক কর্মী আছেন, সবাই এগিয়ে আসেন আমাকে দেখলে, সবসময় যাওয়া হয় না, এটা আলাদা আনন্দ। এই আনন্দটা সবাই কিন্তু উপভোগ করতে পারে না। আমি নিজে যদি খাই, আমার নিজের ফ্যামিলির কথা শুধু চিন্তা করি, করতেই পারে, আমি আমার ফ্যামিলি চললেই হলো। বিশেষ করে বাঙালিদের মধ্যে আছে, আমরা এগুলো আমাদের পিছন থেকে একজন আছে, তিনি ট্রেনে ধরবেন না, আমার দরকার নেই, আমার যা আছে, সবাই আমার ছেলে মেয়ে নিয়ে আমরা খেয়ে বেঁচে থাকতে পারবো। কিন্তু তা কিন্তু নয়, সংসার কিন্তু সবাইকে নিয়ে। এই আনন্দটা আপনারা উপভোগ করুন, দেখবেন একদিন আপনারও ভালো লাগবে। আমি 1980 সাল থেকে ব্যবসা শুরু করেছি, আমার অভিজ্ঞতার কথা আপনাদের শোনালাম। যখন শুরু করি, তারপর থেকে তিলে তিলে করে আমি যখন প্রতিষ্ঠানগুলি তৈরি করি, আমার কিন্তু ওটাই খুব আনন্দ লাগে। এটা বলার মতো নয়, যে খেতে পাচ্ছে না তাকে আপনি যদি এক মুঠো খেতে দেন, তার কিন্তু অনেক আনন্দ পাবে সে। আমার বউ বাচ্চাকে নিয়ে আমি তো খেতেই পারি, আমি ডেলি খেলাম, ভালো ভালো জামা কাপড় পরলাম, বিদেশে গেলাম, অনেক কিছু করতে পারি। কিন্তু ওই যে আনন্দটা, আজ সুমনবাবু যে জিনিসটা করছেন, যে আনন্দটা উনি উপভোগ করছেন, আরও 5টা লোককে উনি হাত বাড়িয়ে দিচ্ছেন, আপনারা এগিয়ে আসুন, যে জন্যই আজকে উনি মিটিংটা করলেন, আপনারাও সেই পথে আসুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে নমস্কার, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।